গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমার সকালের ব্রেকফাস্টে ছিল হরলিক্স আর বিস্কুট। আর আজকে লাঞ্চে ছিল ভাত, ভেন্ডি ভাজা, আলু কুমড়ো ভাজা, ডাল আর মাংস। আজকে আমি বানাবো চিকেন ঘুগনি। তো তার জন্য আমি মটরটাকে বিকেলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3 ঘন্টা মতো। তারপর 4টে সিটি দিয়ে নিয়েছি, পুরোপুরি যাতে গলে না যায় এমনভাবে সিদ্ধ করতে হবে মটরটাকে। তারপর আমি নিয়ে নিয়েছি ছোটো ছোটো পিস করা মাংসগুলোকে আমি হালকা একটু কাঁচা অবস্থায় নুন লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে তারপর হালকা একটু ভেজে নিয়েছি। আর এখানে মশলা ভিজিয়ে রেখেছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এখানে পেস্ট হিসাবে নিয়ে নিয়েছি আমি আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন। তারপর আমি কড়াইটা গরম করে নেব। গরম হয়ে গেলে হালকার মধ্যে রিফাইন তেল দিয়ে নেব পরিমাণ মতো। তেল গরম হলে তার মধ্যে দিয়ে নেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। গোটা জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে ওই পেস্ট করা মশলাগুলোকে ছেড়ে দেবো। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা একবারে মিশিয়ে লঙ্কা বাটার সাথে মিশিয়ে দেবো, মিশিয়ে হালকা করে ঢেলে দেবো। তারপর হালকা হালকা কষাতে থাকবো। মশলাটা হালকা হালকা কষানো হয়ে গেলে ভিজিয়ে রাখা ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, চিনি আর নুন যে মিশিয়ে রেখেছিলাম বাটিতে, ওটা ঢেলে দেবো। মশলাটা ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলার কালার চেঞ্জ হয়ে আসছে। হালকা যখন ব্রাউনি হয়ে আসবে তখনই আমরা মটরগুলো ছেড়ে দেব আর কুচি করা মাংসগুলো একসাথে ছেড়ে দেবো। এবার ভালো করে হালকা হালকা করে নাড়াচাড়া দিতে থাকবো যতক্ষণ না মটরগুলোর গায়ে মশলাটা ভালো করে লেগে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। এরপর ফুটে গেলে হালকা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো ঘুগনি ফুটে গেছে ভালো করে। এরপর হালকা একটু নাড়িয়ে নেব। জলটাও টেনে গেছে। এরপর হালকা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার চিকেন ঘুগনি। আমার চিকেন ঘুগনি রেডি। তোমরা বাড়িতে এভাবে রান্না করে খেও আর জানিও কেমন হয়েছে। রাতের ডিনারে আমি করে নিয়েছিলাম লুচি ঘুগনি। সো ফ্রেন্ডস, আজকের জন্য এইটুকুই। গুড নাইট।